আপনারা অনেক আপুরে আমাকে মেসেজ করেছেন যাতে করে আমি আমার রেনোভেশনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। তাতে অনেকেরই উপকার হবে বলে মনে করছেন। সো এজন্যই আজকের ভিডিওটা করা। খুবই ছোট একটা ভিডিও। এই ভিডিওটি হচ্ছে গতকাল সন্ধ্যার আসলে আমার ওয়াকিং ক্লজেটটা আমরা একটু কাজ করছিলাম। সো আমার মনে হলো যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু এই রুমটা আমার জন্য খুবই স্পেশাল, আমি ছোট ছোট কিছু ক্লিপস নেওয়ার চেষ্টা করেছি। সো আসলে আমার ওয়াকিং ক্লজেটটা হচ্ছে রেন থেকে। সো একদিন ডেলিভার্ড হয়েছে এবং 2 দিন মিলে তারা ইনস্টল করেছে। আই থিঙ্ক আরও 2-1 দিন তাদের আসতে হবে এটা সেট করার জন্য, কারণ এখন পর্যন্ত ইনস্টলেশনটা ঠিক হয়নি আর কি, একদম পারফেক্ট হয়নি। সো যাই হোক, যেহেতু আমি প্রতিদিন অফিসে যাই, কাজে যাই, মাসুদকেও যেতে হয়, প্রতিদিন লাগেজ থেকে আসলে কাপড় বের করাটা খুবই কষ্টের এবং কাপড় চোপড়ের ভাঁজ নষ্ট হয়ে যাচ্ছে, ধুলা কি বলবো আসলে। আমাকে যারা রাস্তাঘাটে দেখেন তারা জানেন খুবই বিধ্বস্ত। সো আমি চেষ্টা করছিলাম যে কাভার্ডগুলো হয়ে গেছে ওখানে কিছু কিছু কাপড় তুলে ফেলতে, যদিও কোনো কাপড়ে এখন আয়রন নেই। আর সেই সাথে আমরা ওয়ালের মধ্যে প্রাইমার অ্যাপ্লাই করছিলাম। এটা হচ্ছে আন্ডারকোট, এটা কিন্তু দেয়ালের রং না, এটা জাস্ট হচ্ছে প্রাইমার। যেমন আমরা মেকআপের সময় প্রাইমার ব্যবহার করি বেস মেকআপটাকে সুন্দর করার জন্য, ঠিক তেমনই আমরা একটা প্রাইমার ব্যবহার করেছি ফ্রম ডিলাক্স। সো মাসুদ করছিল এবং সাইডগুলো কর্নারগুলো আমি ছোট ব্রাশ দিয়ে করছিলাম যাতে করে সিমলেস হয় এবং কাজটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সো অফিস থেকে এসে এই কাজগুলো করতে করতে বেজে গিয়েছিল প্রায় রাত 2টা-2:30টার মতন। তারপর গোসল টোসল করে, কারণ গোসল না করে তো ঘুমানোই যাবে না, কারণ আপনার গা একদমই ডাস্টি হয়ে যাবে। সো এই তো কাজগুলো করলাম, করে গুছালাম, খাওয়া দাওয়া করলাম, 2:30-3টার সময় গোসল করে তারপরে ঘুমাতে গেলাম। সো এরকমইভাবে দিন যাচ্ছে। প্রতিদিনই দেখা যায় যে অফিস করি, অফিসের পরে এই ম্যাটেরিয়াল কেনাকাটা করার জন্য দোকানে যেতে হয়, বাসায় গিয়ে বাসা রং করো, এটা করো সেটা করো। এই জন্যই হয়তো অনেকে ফোনে পান না বা বিভিন্ন সময় আমাকে অনেক জায়গাতে দেখেন না। সো এটা একটা জার্নির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দোয়া করবেন সবাই যাতে করে জার্নিটা স্মুথলি আমরা তাড়াতাড়ি শেষ করতে পারি এবং আমি যেন আগের মতন আপনাদের মাঝখানে আবার ফিরে আসতে পারি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।